এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আমাদের উটিতে সেকেন্ড দিন এবং আজকে আমরা ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে রওনা দেবো। কালকে রাত্রেবেলা তো দারুণ একটা ঘুম হয়েছে, আজকে সকালে উঠে একদম ফ্রেশ। এবং আমি আজকে ঘুম থেকে ওঠার পরেই সবাই উঠে গেছে ঘুম থেকে, আমাকে ছেড়ে দিয়েছে যে ও ঘুমাক আজকে। তো এতটা ড্রাইভ করে যাব, একটুখানি ঘুমের দরকারও ছিল আমার। তো যাই হোক, তো আমাদের চাটা খাওয়া হয়ে গেছে। আজকে খুব সকাল সকাল চা দিয়ে দিয়েছিল, আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। এবারে ব্রেকফাস্ট খেয়ে দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। তো আমাদের সকালের ব্রেকফাস্ট আজকে দিয়ে গেছে ব্রেড বাটার জ্যাম, এদিকে আছে সাম্বার, চাটনি, ইডলি, আর এখানে আছে প্লেন ধোসা। অন্যান্য যে কোনো হোমস্টের মতোই এখানেও কিন্তু অনেক রকম জিনিসের চাষ করা হয়। তার মধ্যে গাজর আছে, এগুলো হচ্ছে গাজরের গাছ, আলুও আছে কিছু, প্লাস হচ্ছে এটা খুব সম্ভবত, আমার জমি যদি ভুল না হয়, এটা হচ্ছে বিনসের গাছ। আর এখানে মূলো আছে, এখানে মূলো চাষ করেছে, এই যে মূলো হয়ে আছে। আর এছাড়া আছে, এটা হচ্ছে স্কোয়াশ। আমরা প্রথমে এটাকে কুমড়ো ভেবেছিলাম, বাট এটা স্কোয়াশ গাছ। এই যে স্কোয়াশ হয়েও আছে, এই যে ছোট্ট একটা স্কোয়াশ হয়ে আছে। যদিও আমরা এবারে বারবিকিউ নিয়ে নিই, বাট এখানে বনফায়ার করার এবং বারবিকিউ করার জায়গা আছে। তো আমরা কালকে কুন্নুর থেকে ফিরলাম। তো কুন্নুরের ব্যাপারে একটা কথা বলা, যে কুন্নুরের মতন আনপ্রেডিক্টেবল ওয়েদার আমি কোথাও দেখিনি, নট ইভেন ইন দার্জিলিং। মানে প্রত্যেক 10 মিনিট অন্তর অন্তর ওয়েদার চেঞ্জ হচ্ছে। এই রোদ্দুর তো সঙ্গে সঙ্গে মেঘ নেমে যাচ্ছে, আবার মেঘ নামার পরেই সঙ্গে সঙ্গে হয়তো আবার বৃষ্টি হচ্ছে, তারপরে আবার হয়তো আলো কমে যাচ্ছে। মানে একদম পুরো 10 মিনিটস 15 মিনিটসের মধ্যে পুরো ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমরা হোমস্টে থেকে বেরিয়ে গেছি, আপাতত রওনা দেব। সবাই রেডি, ব্যাগ ফ্যাগ সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। যাওয়ার পথে দেখি কাছাকাছি একটা ফলস আছে, ওয়াটারফলস আছে, ওটা দেখে মার্কেট তো যাবোই, মার্কেট তো যেতেই হবে। ওটা দেখে তারপরে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে রওনা দেবো। তো আমরা কালাহাটি থেকে যাওয়ার পথে এখানে লোকাল থেকে জানলাম যে ওটা নাকি এখন নট অ্যালাউড হয়ে আছে, যাওয়া যাবে না, ক্যান্সেল। তাই আমরা আজকে কুন্নুরের একটা চায়ের জায়গা আছে, যেটা খুব সুন্দর, মানে জায়গাটাই ভীষণ সুন্দর। হ্যাঁ, কালকে যেটা আমরা চেষ্টা করেছিলাম, যাওয়া যায়নি, ওই দিকে যাওয়ার প্ল্যান হচ্ছে। তো সেই দিকে আমরা এখন কুন্নুরের দিকে এবার যাচ্ছি। মেবি ফেরার পথে উটি মার্কেট হয়ে দেন আমরা ব্যাক করবো, কারণ এই রাস্তাতেই পড়বে উটি মার্কেট। এই দেখো, এটা হচ্ছে মাটির থেকে তুলে আনা গাজর, এটা হচ্ছে ফার্স্ট ফ্লাশ, এটা হচ্ছে সেকেন্ড ফ্লাশ। কেমন, ঠিকঠাক? আমাদের গাড়িতে একটা নতুন অতিথি এসছে, ইনি এখন আমাদের সাথে যাচ্ছেন। হাই বলে দাও, হাই বলে দাও, টাটা। সো ফাইনালি আমরা এসে পৌঁছেছি গ্লেন্ডেল টি ফ্যাক্টরি আউটলেটে। কালকের ওই যে আমরা যেতে পারিনি চা খাওয়ার জায়গাটায়, শুভব্রত দা আজকে বললো তোমাদেরকে আরও ভালো একটা জায়গায় নিয়ে যাবে, এবং এটা সত্যিই ভালো, মানে অসাধারণ। যেমন রাস্তাটা দিয়ে আমরা এলাম, সেরকম হচ্ছে এখানকার সৌন্দর্য। মানে এদিকে চা বাগান, এবং এটা হচ্ছে চায়ের ফ্যাক্টরির এটা আউটলেটটা, আর এদিকটা পুরোটা ঢালু, মানে এটা পুরো চায়ের ঢাল নেমে গেছে, এবং মেঘগুলো হচ্ছে আমাদের নিচে, আমরা মেঘের ওপরে দাঁড়িয়ে আছি। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, বাট বেসিক্যালি এটা যেটা যাচ্ছে, এটা মেঘটা জাস্ট এখানে ঢুকছে এখন, যে সাদা সাদা যে যাচ্ছে। ফাইনালি আমরা মেঘের মধ্যে ঢুকে গেছি। এই জায়গাটা কিছুক্ষণ আগে এত আলো ছিল, এখন পুরো একদম পুরো ফগি ওয়েদার। ভাজি চলে আসছে, এটা হচ্ছে চা পাতা দিয়ে বানানো একটা পকোড়া টাইপের। এই যে ভেতরে চায়ের পাতা, এর সঙ্গে এই চা পাতা, এসব ফ্যান্সি জিনিসের সঙ্গে আমাদের চিরপরিচিত আলুর পকোড়া। যে আমাদের চা চলে এসছে, এটা ব্ল্যাক টি, আর এটা নাকি মোরিঙ্গা টি। আই ডোন্ট
ডোন্ট নো হোয়াট ইজ মোরিঙ্গা টি। আমাদের চা, দেশি চা। দেশি চা, এটা হচ্ছে চা, আর এটা হচ্ছে চায়ের জল। যারা দুধ চা খায় তারা ওটাকে চায়ের জলই বলবে। পিস করলে মানে ওরা ওভাবে আমাদের হোমস্টেতে ছিল সেই সিটা আমি দেখলাম আমাকে ফুচকে যেতে। তো আমাদের গ্লেন্ডেল টি হাউসে চা খাওয়া আমাদের হয়ে গেছে। এবারে আমরা রওনা দেবো ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। মাঝখানে কোথাও দাঁড়িয়ে লাঞ্চ এবং ডিনার দুটোই করতে হবে আমাদেরকে। এখান থেকে অ্যারাউন্ড 300 কিলোমিটার্স। তো পৌঁছাতে পৌঁছাতে অ্যাটলিস্ট তো 12টা 12:30 তো বেজেই যাবে রাত্রির। আমরা লাঞ্চের জন্য দাঁড়িয়েছি কুন্নুরের হায়দ্রাবাদ বিরিয়ানি হাউস। বাবা, এটা পুরো শ্যুট। তো আমাদের লাঞ্চ কাম ইভিনিং সব Snacks. স্ন্যাক্স সব কমপ্লিট। এখন বাজে 5:17। 300 কিলোমিটার্স পুরোপুরি দেখাচ্ছে এখান থেকে ব্যাঙ্গালোর। শুধু আমাদের একটাই চিন্তা, সেটা হচ্ছে বান্দিপুর মধুমালয়ের যে গেটটা সেটা রাত 9টায় বন্ধ হয়ে যায়। তো হোপফুলি আমরা তার আগে ক্রস করে যাব। তো সেটাই এখন বড় টার্গেট, যাতে করে তার আগে আমরা ওটা ক্রস করতে পারি, নাহলে একবার বন্ধ হয়ে গেলে তো মাঝখানে এপারেই পড়ে থাকবো। সাদা হয়ে আছে, এত মেঘ আর বৃষ্টি হচ্ছে যে ভালো করে রাস্তাটাও দেখা যাচ্ছে না। তো অনেক যুদ্ধ করে অনেক জ্যাম কাটিয়ে আমরা ফাইনালি এখন মধুমালাই টাইগার রিজার্ভ ক্রস করছি, যেটা অ্যাকচুয়ালি বন্ধ হয়ে যায় 9:45, বা কখনো বলে গুগলে বলে যে 9টায় বন্ধ হয়। তো এখন বাজে 8:35, মানে একদম আমরা কাটায় কাটায় ক্রস করেছি। চিন্তায় ছিলাম সবাই যে যদি না ঢুকতে দেয় চেকপোস্টে তাহলে আমাদের মানে ব্যাঙ্গালোর ফেরাটা খুব চাপের হয়ে যেত। আমরা বান্দিপুর জাস্ট ক্রস করলাম। মানে দিনের বেলায় বান্দিপুর মধুমালয়ের মধ্যে ড্রাইভ করা, রাতেরবেলা ড্রাইভ করার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এখন অলমোস্ট 10:30 বেজে গেছে। মাঝে আমরা শুধু বান্দিপুরটা ক্রস করার পর একটু টি ব্রেকে দাঁড়িয়েছিলাম কন্টিনিউ, নাহলে সে লাঞ্চ করার পর আমরা দাঁড়াইনি। মানে কুন্নুর থেকে ডাইরেক্ট আমরা বান্দিপুর ক্রস করে ফার্স্ট স্টপ দিয়েছি। তো চা টা খেয়ে ডিনার কিছু প্যাক করে আমরা আবার রওনা দিয়েছি। এখনও 4 ঘন্টা মতো আছে, দেখাচ্ছে তো 2:11 বাজবে, দেখি কটা বাজে। সো ফাইনালি আমরা বাড়ি ফিরে এলাম। এখন বাজে রাত্রির 2:30। প্রচণ্ড টায়ার্ড, শরীর পুরো ভাইব্রেট করছে। আমরা 11টার সময় উঠেছিলাম কুন্নুরে গাড়িতে, আর এই 2:30টার সময় জাস্ট বাড়ি এসে এবারে রেস্ট নেবো। এত ঘোরাঘুরি হয়েছে, এত কিছু দেখা হয়েছে, দিনটা খুবই ভালো গেছে, বাট প্রচণ্ড হেক্টিক গেছে আমাদের জন্য। যাই হোক, আমাদের উটি যাত্রা এখানেই শেষ। দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে। গুড নাইট, টাটা।